হ্যালো বন্ধুরা। তো দেখো, সকালে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। এখন অনেকক্ষণ পর, মানে অনেকক্ষণ পরই তোমাদের সাথে আসলাম। ভাবলাম চলো এখন থেকে আর একটা ভিডিও স্টার্ট করি। এখানে এটা ওয়াই ওয়াই বানাচ্ছি, জানো তো, ওয়াইয়ের মধ্যে ডিম, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর ওয়াই ওয়াইটাকে আগে ভেজে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। ওয়াই ওয়াই রান্না করা না কিন্তু একদমই সহজ, জানো তো, একদমই সহজ। এই যে জলটা টানলেই একদম কমপ্লিট। আর ওয়াই ওয়াইয়ের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে এখন সকালে কিছু খায়নি, তো এখন বললো মা আমাকে একটা ওয়াই ওয়াই বানিয়ে দাও। তো ওই জন্য ওয়াই ওয়াই বানিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্না করবো, দেখো বেগুন কেটে নিয়েছি। আর শীতের দিনে তো বেগুন ভাজা আর কয়েকটা দিনই খাওয়া যাবে, তারপরে যখন গরমের দিন পড়ে যাবে তখন তো আর বেগুন ভাজা খেতে ভালো লাগবে না। আর এখনকার বেগুন না দেখলেই কিনতে ইচ্ছে করে। আর এখানে দেখো টাটকা টাটকা একদম পেঁয়াজ কলিগুলো নিয়ে এসেছি। পেঁয়াজ কলি ভাজা করব, আর বেগুন ভাজা করব। আর কি পেঁয়াজ এনেছি দেখো। আর এখানে দেখো বড় মাছ নিয়ে এসেছি, কাতল মাছ। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ সব মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। এই দেখো মাছটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। আর মাছটা খুব ভালো, জানো তো। মাছটা ভালো হলে না দেখলেই তো মনে হয় যে মাছটা আজকে মাছটা ভালোই হবে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে মাছের বেগুন ভাজার জন্য একটা কড়াই দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইয়ে মাছ ভাজতে বসিয়ে দিব। যেহেতু এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, ওখানে যেতে হয়, বাড়িতে এসে কাজকর্ম করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো গ্যাস ধরিয়ে নিয়েছি। আর চলো ওই বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো মিস্ত্রিরা কি কি করছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের নিচের ভিতটা একদম প্লাস্টার হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। আমি অনেকটা পরে এসেছি, দেখো ওই দিক থেকে পুরোটাই হয়ে গেছে। এখন এই সামনের একটু বাকি আছে, এইটুকু করলেই হয়ে যাবে। তাহলে নিচের ভিতটা হয়ে গেলে তারপরে পিলার উঠবে। আর আধা আধা পিলার উঠে আছে দেখতেই পাচ্ছ, আর আধা পিলার বাকি আছে। তো এইটুকা হয়ে গেলে তারপরে পিলারগুলো উঠলেই তারপরে ছাদের শাটারিং শুরু হয়ে যাবে। তো অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে। প্রতিদিনই তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি বাড়ির কাজ কত দূর হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। তো মোটামুটি অনেকটাই হয়ে এসেছে দেখো। সামনের এইটুকু আর প্লাস্টার করার বাকি আছে, এইটুকু করে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো ভালোই লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে। তারপরে দেখো বন্ধুরা, আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভুলেই গেছি করতে। এটা হচ্ছে পরের দিন আবার রান্না বসিয়ে দিব। তো দেখো এখানে চাল ধুয়ে নিচ্ছি। আর এখন কি বলো তো, রোজকার ভিডিও রোজ দিতেও পারছি না, আর অনেক ভিডিও জমেও গেছে, এডিটিংও করতে পারছি না, সেই জন্য সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সেই জন্য অল্প অল্প করে ভিডিওই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কয়দিন একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আর এখানে দেখো আজকে তোমার কি করবো বলো তো, মুগ ডালটাকে আমি ভেজে নিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। এই বছরে না মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়াই হয়নি, মুড়িঘণ্টও খাওয়া হয় না। যেহেতু মিস্ত্রিরা কাজ করছে না, একদম টাইম মানে হয়েই উঠছে না, সেই জন্য সেরকম রান্নাবাড়িও করতে পারছি না, সেরকম খাওয়া দাওয়াও হচ্ছে না। আর শীতের দিনে তো খাওয়া দাওয়া মানে খেতে ভালোই লাগে, রান্না করতেও ভালো লাগে, প্রচুর শাক সবজি পাওয়া যায় না, সেই জন্য আরও ভালো লাগে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো। এখন ভিডিওটা এডিটিং করার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে দেখো দুটো নারকেল এনেছি, আবার পিঠে খেতে হবে, শীত চলেই যাচ্ছে, তো পিঠেগুলো তো খেতে হবে, তাই না? দেখো একটা ঘি এনেছি, আর শীতের দিনে তো ঘিটা বেশিই লাগে। আর একটা কলগেট এনেছি। আর এখানে আছে দেখো লম্বা লম্বা শিমগুলো হয় না, ওই শিমগুলো নিয়ে এসেছি এক পোয়ার মতো। আর একটা একটা লবণ এনেছি। আর দেখো কতগুলো ধনার পাতা, ডিম, আর গাজর, আর মটরশুঁটি দেখো। এই মটরশুঁটিগুলো, এই যে একদম নরম কচি মটরশুঁটিগুলো না, মানে শুধু শুধু খেতেই ভালো লাগে, আমারও ভালো লাগে, আর মাম্মামেরও তো খুব পছন্দ করে। আর এর মধ্যে দেখো আছে আলু, টমেটো। শীতের দিনে না সবজি কিনে মজা, বলো বন্ধুরা? অল্প টাকায় অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। আর ওইদিকে একটা লাউ ডোগাও কিন্তু নিয়ে এসেছি। আর এখানে দেখো রান্নাবাড়ি আর কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে দেখো ডিম টোস্ট করছি, কারণ ছেলে এখন বলছে কি মা আমাকে একটু ডিম পাউরুটি বানিয়ে দাও, তো সেই জন্য ছেলেকে একটু ডিম পাউরুটি বানিয়ে দিলাম।
তো সকালে না জলখাবারটা খেতে চায় না। যখন আমি রান্না করব তখন খুব বিরক্ত করে, "এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও।" তো চলো মাছের মাথাটা ভেজে নিয়ে ডাল করে নিই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে তোমার 24শে জানুয়ারি আর আজকে হচ্ছে কিবার আজকে বুধবার। গাছগুলো একদম লাল হয়ে গেছে, মনে হচ্ছে একদম লাল হয়ে গেছে গাছগুলো। আর সকাল থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাম্মামকে স্কুলে দিতে দিয়েছিলাম, মাম্মাম তো স্কুলে গেছে। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভাজছি আর এদিকে বেগুন ভাজছি। আর এদিকে সবজিগুলোকে সব কেটে নিয়েছি, কাটছি, অবশ্য কাটা হয়নি এখনো, সব কাটছি। আর ছেলে এই এত বেলা পর্যন্ত শুয়েছিল, সেই জন্য বিছানা কিছু উঠানো হয়নি। আর এই ঘরের বিছানা উঠানো হয়ে গেছে। আর একটা দেখো বিয়ের কার্ড এসেছে, এই বছরে 2024-এ ফার্স্ট বিয়েবাড়ির একটা কার্ড আসলো। তো আমার ধরো বান্ধবীর ছেলের বিয়ে। তো বিয়ে আছে তোমার জানুয়ারির 31 তারিখে। তো আমাদের পাশেই যে ভবন আছে, তো এই ভবনে বিয়ে, তো যাওয়া যাবে। আর কার্ড কালকে দিয়ে গেছে রাত্রে এসে। তো চলো রান্নাটা করে নিই ফটাফট। রান্না করে তারপরে আবার আসছি, তারপর ওই বাড়িতে যাবো। ওই বাড়ির কাজ কত দূরে হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে। আর আজকে আমাদের এখানে না ভালো রোদ্র উঠে গেছে, দেখো প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, ভালোই রৌদ্র আছে, ঠান্ডা মনেই হচ্ছে না। আর আজকে স্নান করে এই নাইটিটা পরে নিয়েছি। তো নাইটিটা ভাইবো এসেছিলো, ও পরেছিল, তারপরে আর আমার পরাই হয়নি। তো আজকে স্নান করে নাইটিটা পরে নিয়েছি। নাইটিটা সেলাইও করতে হয়নি, একদম খাপাতেও হয়নি, একদম ঠিকই আছে। তো চলো রান্নাটা করি, লাইটটা বন্ধ করে দিই। আজকে রান্না করব কি বলো তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ভাত উপর করা হয়ে গেছে, বেগুন ভাজছি আর লাউ শাকটা দেখছি কাটবো। কি বলতো, দিদি ছিল তো কেটে বেছে দিত, আর আমার রান্না করতে একদম ফটাফট হয়ে যেত। আর এখন নিজে কেটে বেছে একবার বসো একবার ওঠো, এই করতে করতে টাইম আমার শেষ হয়ে যায়। তো চলো, রান্নার আওয়াজে কিচ্ছু আমার কথা শুনতে পাবে না, পরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে ডাল কিন্তু প্রেসারে সিটি দিয়ে আমি নামিয়েও নিয়েছি, মুগ ডালটা ভেজে নিয়ে সিটি দিয়ে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে ডাল খেতে তো খুব ভালো লাগে, যে মুগ ডালটা বিশেষ করে। আর এখানে দেখো বেগুন ভাজা ভাজছি। তো শীতের দিনে রোজই বেগুন ভাজা আমার চলছেই। আর এখানে দেখো গাজর মটরশুঁটি দিয়ে মাছের মাথাটা দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে একটু মশলাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতও তো উপর করে দিয়েছি। আর এবার এই যে দেখো ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, যে দেখো ডালটা এখন দিয়ে দিব। আর একটু চিনি দিব, একটু ঘি দিব, একটু গরম মশলা দিব, আর একটু আদা জিরা বাটা দিয়ে দিয়েছিলাম, বুঝলে তো। তো দেখো ডালটা এখন করে নিই। তো আর এই মুগ ডাল না মাছের মাথা দিয়ে করলে না একটু ঘন ঘন করলেই বেশি ভালো লাগে। দেখো আমি একটু ঘন ঘন করেই করে নিব ডালটা। আর এই মুগ ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আজকে। আর মাছ কিন্তু করছি না আজকে, এই মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা দিয়েই দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, রান্নাবাড়ি করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়ি করে আবার এই বাড়িতে চলে আসলাম। একবার ওই বাড়ি একবার এই বাড়ি, এই চলছে আমার, জানো তো। মানে শান্তি পাই না, ওই বাড়িতে রান্নাবাড়ি করি আবার এই বাড়িতে দেখতে আসি মিস্ত্রিদের কত কাজ এগিয়ে গেল। তো তো কালকে তো দেখতেই পেলে তোমরা, নিচের ভিতটা প্লাস্টার হলো, মানে প্লাস্টার বলছি কেন, মানে ফ্লোর ঢালাইটা হয়েছে। আর এই যে দেখো এই পিলারগুলো উঠে গেছে। আর এইদিকে দেখো এই পিলারগুলোকে আজকে ঢেলেছে, এই দুটো পিলার আজকে ঢেলেছে। আর এখানে ভিতরে তোমার ট্যাঙ্কিটা দেখো, ট্যাঙ্কির চারদিকটা তোমার ঢালাই দিয়েছে, এই দেখো ট্যাঙ্কির চারদিকে ঢালাইটা মেরেছে আর ভিতরে চ্যানেল করছে।
আর এখানে আজকে হচ্ছে তোমার মশলাটা গুলিয়ে নিচ্ছে, মাখিয়ে নেয় ওরা। আর এই যে দেখো ভিতরে চ্যানেল করছে ইট দিয়ে। আর এই দেখো ট্যাঙ্কিটা, পিছনে ট্যাঙ্কি থাকবে, ট্যাঙ্কির উপরে আবার মানে পায়খানা বাথরুম বানানো যাবে। আর এইদিকে দেখো পিলারগুলো মোটামুটি হয়ে গেছে, আর একবার করে পিলারে ঢালবে, ঢাললেই তারপরে ছাদের শাটারিং শুরু হয়ে যাবে। আর দেখো বন্ধুরা ভালোই কিন্তু রৌদ্র উঠেছে, দেখো রৌদ্রটা কিন্তু আজকে একদম ভালো গায়ে লাগছে রৌদ্রটা। আর এইদিকে দেখো ভাঙাচোরা কিন্তু শেষ নেই, আমার মেজো জায়ের ঘরগুলো ভাঙাভাঙি চলছে, কারণ ওই দিকটা বড় বড় যা বাড়ি বানাবে, এই দিকটায় বড় জায়গা, বড় যা বাড়ি বানাবে। আর এখানে আমাদের দেখো পিলারের চুড়িগুলো বানিয়ে রেখে দিয়েছে, এগুলোকে সব সরাতে হবে, যেহেতু এগুলো ভাঙাভাঙি চলছে সেই জন্য ওগুলোকে সরিয়ে দিতে হবে। আমাদের বাড়িটা দেখো এখন আর কেউ চিনতে পারবে? আমাদের এই বাড়িটা ভেঙে চুরে একদম শেষ হয়ে গেল। দেখো কত দিনের বাড়ি নিমিষের মধ্যেই শেষ হয়ে গেল, এত দিনের বাড়ি চোখের নিমিষেই শেষ। আর এই দেখো মাম্মাম স্কুল থেকে চলে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। আর মাম্মাম তো পুরো খুশি, ওর নতুন বাড়ি হচ্ছে না, সেই জন্য খুশিতে একদম আধখান্না হয়ে গেছে। দেখো এত খুশি হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখো আমি না রান্না টান্না করে ওই বাড়িতে চলে গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে তোমার কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলোকে ঝটাপট মাজতে বসে গেছি, যে বাসনগুলোকে ফটাফট মেজে নিই। আর রান্না বাড়ি খাওয়া দাওয়া সবই ভালো লাগে, আর এই বাসন মাজতে আর গ্যাস মুছতে না একদমই কিন্তু ভালো লাগে না। আর যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে গ্যাস মুছছি বাসন মাজছি, আর ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে আমার শরীরে ঢুকে গেছে, সেই জন্য সোয়েটার পরে নিয়েছি, পরে নিয়ে এখন ফটাফট কাজগুলোকে কমপ্লিট করি। আর স্নানে মানে রান্নার পরে গ্যাসটা যদি সার্ফ দিয়ে না মোছা হয় না, ততক্ষণ পর্যন্ত শান্তিই লাগে না। গ্যাসটা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ মনে হবে কি কাজই শেষ হয়নি, কাজই শেষ হয়নি, আরও কত কাজ পড়ে আছে। তো চলো ফটাফট গ্যাসটা মুছে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে কটা বলো তো? বিকেল 4:45 হবে। মম পড়তে চলে গেল, আর আমি সব কাজকর্ম, যে গ্যাস গুস সব মোছা হয়ে গেছে, বাসনগুলো মেজে সব এখানে উপর দিয়ে দিয়েছি ঝুড়িটার মধ্যে। আর এখন এখানে বসিয়ে দিয়েছি চা। আর এখন দেখো এখনো তোমার এখন দিনটা মনে হচ্ছে একটু বড় বড় হয়েছে, এখনো সারাদিন যেহেতু রৌদ্র উঠেছিল এখনো সন্ধ্যা লাগেনি। তো মিস্ত্রিরা ওই বাড়িতে চা চেয়েছে, তো চা নিয়ে যাব এখন। আর যতক্ষণ পর্যন্ত ওরা, এখন ছেলে আছে ওখানে, যতক্ষণ পর্যন্ত ওরা কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমি ওখানেই থাকবো, আর ওদেরকে চাটা দিব। চা বিস্কুট, আর ছাদে আছে কাপড়, তো গ্যাসটা মানে চা পাতা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে আগে যাবো ছাদে কাপড় আনতে। তো চলো, তোমাদের তো দুপুরে দেখিয়েছি ওখানে কতটা কাজ হচ্ছে, আজকে এটুকুই মনে হয় করবে, এগুলা করতে করতে আজকে সময় পার হয়ে যাবে। তো তো এখন গিয়ে আবার একটু তোমাদের সাথে শেয়ার করব যে কতটা কাজ এইগুলো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর মাম্মা পড়তে গেছে, মাম্মামের আস্তে আস্তে দেরি আছে, 7:30 বেজে যাবে। তো চলো চাটা করে নেই, করে তারপরে ছাদে থেকে কাপড় আনবো, এনে তারপর ওইখানে যাব। তো চলো পরে আসছি আবার।